হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনকার মতো আজকেও একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। আজকে যে রান্নাটা শেয়ার করব সেটি হচ্ছে গরুর মাংসের কালা ভুনা। কীভাবে করলাম সেটাই দেখাবো। এখানে 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দেওয়ার পরে সব মশলাগুলো এতে অ্যাড করব। যেমন 1 চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়োর পর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পর এবারে দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো আর গরম মশলা, আধা চামচ গরম মশলা। এবার আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী, মাংসের পরিমাণ অনুযায়ী মশলা অ্যাড করবেন। গরম মশলা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে এই সবগুলো উপকরণগুলো ভালো করে একসাথে মাখিয়ে নেব, যাতে মাংসের মধ্যে মশলাগুলো ভালো করে অ্যাড হয়ে যায়। তাই এখানে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইটাকে মাখিয়ে 30 মিনিটের মতো রেখে দিলে খুব ভালো হয়। যাদের হাতে সময় আছে তারা রেখে দেবেন, কিন্তু আমার হাতে সময় নেই, তো তাই আমি রাখছি না। মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে অল্প করে পানি দিয়ে এতে উনুনে রান্নার জন্য বসিয়ে দেবো। মাটির উনুনে রান্নার জন্য এখানে বসিয়ে দিয়েছি। একে ভালো করে কষে রান্না করতে হবে। তাই এখানে আমি বেশি পানি না দিয়ে অল্প করে পানি দিয়ে ভালো করে কষে নিচ্ছি। একটু অল্প আঁচে মাংসটাকে কষতে হবে, বেশি আঁচ দিলে চলবে না। তাই অল্প হালকা মিডিয়াম আঁচে মাংসটাকে ভালো করে কষে নিচ্ছি। কষার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে লঙ্কা গুঁড়ো তেজপাতাও ভালো করে মশলার সাথে মিশে যায়। আর আমার এই যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখানে মাংসটাকে ভালো করে কষে নিয়ে এবারে সেদ্ধর জন্য বসিয়ে দেবো। পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এখানে অল্প করে, খুব বেশিও না, অল্প করে পানি দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। তাই এটাকে চাপা দিয়ে বসিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য। ওদিকে মাংসটা সেদ্ধ করে দিচ্ছি। এবারে কালা ভুনার জন্য লাগবে পেঁয়াজ ভাজা। তাই পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। কালা ভুনার ওপরে ছড়িয়ে দিলে বেশ খেতে ভালো লাগে, তো তাই পেঁয়াজটাকে এখানে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা তেলে শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। এটাকে ফোড়ন দেবো, তাই রসুনকে কুচি করে কেটে নিয়েছি। রসুন বাটা নিইনি, কুচি করে কেটে নিয়েছি লম্বা করে। এবার লঙ্কা ভাজা আর রসুন যেটা কেটে ভেজে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মাংসটা সেদ্ধ করতে দিয়েছিলাম। মাংস সেদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে লঙ্কা আর রসুনটাকে ভেজে রেখেছিলাম সেইটা এর ওপরে ছড়িয়ে দেবো। মাংসের ওপরে সেই লঙ্কা আর রসুনটাকে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ওপরে ছড়িয়ে দিয়ে মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা হয়ে এসছে, পুরো কালারটা হয়েছে কালো, একদম কমেও গিয়েছে, কত সুন্দর হয়েছে। যে পানিটা দিয়েছিলাম সেই পানিটাও প্রায় শুকনো হয়ে গেছে।
এরপরে এতে অল্প করে গরম মশলা দিয়ে দিচ্ছি। শেষে তো হচ্ছে কালা ভুনাটা রেডি হয়ে এসছে, তাই অল্প করে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এরপরে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে একটা জায়গায় নামিয়ে নিয়েছি। যেই পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও খুব লোভনীয় হয়েছে, খেতেও দারুণ লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দরই লাগবে আর সবাই খুব পছন্দ অনুযায়ী খাবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।